السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস হচ্ছে 20-4 নং ক্লাস। 20-4 নং ক্লাসের পড়া থাকছে ইখফা। যদিও বা গতকালকে আপনাদেরকে ইখফা সম্পর্কে কিছু বলেছিলাম, আজকেও ইখফার 15টি হরফ নিয়ে এসেছি এবং আরও বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছি, যাতে করে ইখফার বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে নিতে পারেন। এখানে লক্ষ্য করুন আপনারা, আমি বলে দিচ্ছি ইখফা অর্থ গোপন করা বা গুণনা করা। ইখফার হরফ 15টি, যথা তাও সাও জিম দালো দালো জাও সিনো শিন সদ দদ তাও যাও ফাও কফ কাফ। অথবা আপনারা স্বাভাবিকভাবে অক্ষরের মতো মুখস্থ করে নিতে পারেন। তা সা জিম দাল, দাল জা সিন শিন সদ দদ ত য ফা কফ ক্যাফ। এভাবে আপনারা মুখস্থ করে নিতে পারেন, তবে এই 15টি অক্ষর অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এখন উদাহরণগুলো দেই। আপনারা অবগত রয়েছেন নুন সাকিন, জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। তারপর 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। দেখুন, এই 2 জের এই 2 পেশ এগুলাকে তানউইন বলে। এই নুন সাকিন এবং তানউইনের পরে যদি এই 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তখন নুন সাকিন এবং তানউইনটাকে গুণনা করে পড়বে, নাকের বাসের মধ্যে নিয়ে গুণনা করবে। এভাবে গুণনা করাটাকে ইখফা বলে। তো এই নিয়মটা আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন, যেমনটি গতকালকে একটু বিশ্লেষণ করে লিখেছিলাম। আজকে কিছু উদাহরণ নিয়ে এসেছি, আপনারা এই উদাহরণগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি বানান করে দিচ্ছি উদাহরণগুলি। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন র জবর শার, র জের রি, ওয়ামিন শাররি। নুন সাকিনের পরে শিন, সেজন্য নুনটা গুণনা করতে হবে। এই যে শিন হচ্ছে ইখফার হরফ। ওয়ামিন শাররি। ফা নুন জবর ফান, صاد را পেশ সুর, নুন আলিফ জবর না, ফানসুরনা। মিম নুন জবর মান, ضاد ওয়াও পেশ দু, দাল 2 পেশ দুন, মানদুদুন। মিম নুন জবর মান, ত জবর ত, গইন খাড়া জবর গ, মানতগা। ফা নুন জবর ফান, ظ را পেশ জোর, ফানজুর। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, সিন জবর সা, কাপ মিম পেশ কুম, আনফুসাকুম। মিম নুন জের মিন, কফ বা জবর কব, লাম জের লি, কাপ মিম পেশ কুম, মিন কবলিকুম। মিম নুন জের মিন, কাপ মিম পেশ কুম, মিনকুম। আইন দাল জবর আদে, নুন 2 জের নিন, আদেনিন। তা জিম জবর তাজে, র ইয়া জের রি, তাজেরি। এখন দেখুন, তানবিনের পরে তা এসেছে, তা, সেজন্য তানবিনটা গুণনা করতে হবে। আদেনিন তাজেরি, আদেনিন তাজেরি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম 2 জের মিন, ইয়াও মিন, জাল ইয়া জের দি। তানবিনের পরে জাল, লক্ষ্য করুন, জাল ইখফার হরফ, সেজন্য তানবিনটা গুণনা করতে হবে। ইয়াও মিন জি, যেটা বাম পাশে ইয়া সাকিন একালে টানতে হবে। ইয়াও মিন জি। ফা ওয়াও জবর ফাও, জিম 2 পেশ জুন, ফাউ জুন। সিন জবর সা, হামজা জবর আ, সা আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। ফাউজুন সাআলাহুম, ফাউজুন গুণনা করতে হবে। ফাউজুন সাআলাহুম। নুন ফা জবর নাফ, সিন 2 পেশ সুন, নাফ সুন। য জবর য, লাম জবর লা, মিম তা জবর মাত, যালামাত। নাফসুন যালামাত। আমি আবার বলে দিচ্ছি প্রথম থেকে, আপনারা একটু লক্ষ্য করবেন। ইখফা, ইখফা অর্থ গোপন করা বা গুণনা করা। ইখফার হরফ 15টি, যথা
তাও তাও জিম দালো দালো যাও সিন শিন صاد ضاد طاء ظاء فاء قاف كاف। উদাহরণগুলো দিচ্ছি, একটু লক্ষ্য করেন। আমি এখন উদাহরণগুলো বানান করব না, আমি যেভাবে বলবো আপনারা সেভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আপনারা বানান করে ভালোভাবে শিখবেন, যেহেতু আপনারা এখন ইতিমধ্যে বানান করা শিখে গেছেন। এখানে প্রতিটি নিয়ম আপনাদেরকে পড়ানো হয়েছে, তা আশা করে বানান করতে আপনাদের কষ্ট হবে না। ওয়ামিন শাররি فانصرنا منضود من طغى فانظر أنفسكم من قبلكم منكم عدن تجري يوم ذي فوج سألهم نفس ظلمت। এ থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দর করে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। তবে অবশ্যই আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, বিশেষ করে এই অক্ষরগুলি মুখস্থ করে নেবেন এবং গুণনাগুলি ভালোভাবে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।